বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন জঙ্গলের ভিতর যে মুরাকাবা মুশাহিদা করেছিল, লম্বা একটা ঘটনা। এই জঙ্গলের ভিতর যাইয়া একদিন নাই দুই দিন নাই রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 দিন পর্যন্ত মুরাকাবা মুশাহিদা কইরা পালাইছে। এই 3 দিন যখন মুরাকাবা মুশাহিদা করছে গো, ওই জঙ্গলের ভিতর আমার মালিকের জিকির করে, আল্লাহু আকবার কোন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে যেই কলবের ভিতরে আল্লাহর নাম আছে গো, ওই কলবের ভিতরে শান্তি আছে। যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই, ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন যখন জঙ্গলের ভিতরে থাকে রে ভাই, এইবার বনের বড় বড় বাঘ বাইরে হইয়া যায়। এইবার আব্দুল কাদের জিলানী ভয় পাই না, বাঘের দিকেও তাকাই কিন্তু কোনো ভয় নাই মনের ভিতরে। বাঘটা আস্তে আস্তে সামনের দিকে আসে গো, তার দিকে তাকাইয়া বাঘ তাকে খাইতে যায় না, ভালোবাসা দিতে যায়। নেশটা লড়াইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে স্বাগতম জানায়, নেশটা জানায়, ভালোবাসার কথা প্রকাশ কইরা দেয়। আল্লাহু আকবার। আরে এমন সময় এমন একটা আওয়াজ পাওয়া যায় রে, যে আওয়াজের ভিতর কে যেন আওয়াজ দেয়, আব্দুল কাদের আজকে তোমার 2টা জিনিস বাজেট হয়ে গেছে, আজকে তোমার 2টা জিনিস বাজেট হয়ে গেছে, এই মুহূর্তে তুমি পুরস্কার পাইলা। আব্দুল কাদের জিলানীকে কে যেন আওয়াজ দিয়ে বোঝায়, ও আব্দুল কাদের 2টা জিনিস তুমি পাইছো। 1 নম্বরে এই মুহূর্তে তোমার উপর দিগা তোমার আর নামাজ পড়তে হইব না, নাউজুবিল্লাহ কোন। 2 নম্বরে তোমার কাছ থেকে যেই সমস্ত হারাম কাজ ছিল গো, ওই হারামকে হালাল কইরা দেওয়া হইল। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি বালাইয়া এইবার আওয়াজ দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইবার যখন বলা হয় মুখ দিয়ে শব্দ উচ্চারণ করেছে গো, ওই মুহূর্তে আবার আওয়াজ চলে আইছে, আজকেও তোমারে আমি ধোঁকা দিতে পারলাম না, কারণ তোমার ইলম তোমাকে বাঁচাইছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় নাউজুবিল্লাহ। এইবার কারণটা কি ভালো করে শুইনা নাও। আচ্ছা ইলম কি বাঁচাইছে? বুঝেন নাই মনে হয়। এলেমে কি তাক বাঁচাইছে? বাঁচাইছে কে? বাঁচানোর মালিক কে? এলেম যদি বাঁচাইতো তাহলে ইবলিস শয়তান কিন্তু শয়তান হইতো না। কথা কোন ঠিক কিনা? এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে যেন আওয়াজ দেয়, তোমার ইলম তোমাকে বাঁচাইছে। বলে নাউজুবিল্লাহ, এটাও হতে পারে না, আমাকে বাঁচানোর মালিক আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া, আমার বড় পিরাউলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার কোন। এলেমের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আজকে আমাদের সন্তানেরা মা বাবার খেদমত করে না। আমি বলি কেন করে না? এর ভিতর কারণ আছে না নাই? কারণ তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? যদি ধর্মীয় শিক্ষা থাকে ওই ব্যক্তিটা মা বাবার মনে কষ্ট দিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতর রাসূলের ভালোবাসা আছে, যার ভিতরে কোরআনের মহব্বত আছে, সে কোনোদিন বাপ মায়ের মনে কষ্ট দিতে পারে না। কথা কোন ঠিক কিনা?
বন্ধুরা রে আমার, এইবার এলেমের কথাটা ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এমন মায়ের এমন সন্তান। আজকে আমাদের মায়েদের পেটের ভিতর যখন বাচ্চা আসে, ওই মায়েরা কিন্তু আমল করে না, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতর জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই। কথা কোন ঠিক কিনা? আরে যেই মায়ের পেটের ভিতর বাচ্চা আইছে, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, সারা দিন শুধু সিরিয়াল নিয়ে বইসা থাকে, আছে না নাই? আর পেটের ভিতর বাচ্চা ঢোকার আগে আইসা বাড়ির ভিতর আইসা স্বামী কয় কি, এই শোনো, কয় কি, আমাকে ডাক্তার বলছে আমাকে রেস্টে থাকা লাগবে। আছে না নাই? ডাক্তার আরে কি কইছে, কয় ডাক্তার বলছে আমাকে রেস্টে থাকা লাগবে। তার মানে ওকে খালি টিভি দেখতে দাও, ও টিভি দেখতে দাও, খুব ভালো। এরকম টিভি ঘর মহিলা আছে না নাই? ও সারা দিন সিরিয়াল দেখে, পেটের ভিতর বাচ্চা আইছে, ওই বাচ্চা নিয়ে ও সিরিয়াল দেখে, কালা জাহাঙ্গীর, ন্যাংরা মাসুদ, টেরা মাসুদ, এগুলি দেখে দেখে পেটের ভিতর থেকে যেটা হয় ওটাও টেরা মাসুদ। কথা কথা না কে না, রাগ করতেছেন? আরে আব্দুল কাদের জিলানীর মা কি করেছিল ভালো করে শুনে নাও, মা বোনেরা ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানীর মা পেটের ভিতর বাচ্চা আইছে, এই মহিলা সিরিয়াল দেখে নাই, নাটক দেখে নাই, মোবাইলটা টিভি করে নাই, ওই বন্ধু বান্ধবের সাথে কথা কয় নাই, তিনি কথা বলছে আমার মালিকের সাথে। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা আরে কোরআন পড়তো রে ভাই, পেটের ভিতরে বাচ্চা নিয়ে জন্ম দুকুনি মা 18 পারা কোরআন পড়েছিল। এই জন্য 18 পারার হাফেজ হইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে জন্ম নিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কষ্ট পেতেছেন? যদি কষ্ট হয় তাহলে তাড়াতাড়ি শেষ করে দেবো। আরে 18 পারার হাফেজ হইছে এই ছোট্ট বাচ্চা। কেমন বাচ্চা, কেমন মায়ের কেমন সন্তান, আর কেমন বাবার কেমন সন্তান। লম্বা একটা ঘটনার সময় পাইলে বলবো। এই ছোট্ট বাচ্চা জনম দুকুনি মায়ের আঁচল ধরে ডাকে দেয়, আম্মা গো। কি হয়েছে? কাব্বা কোথায় যাবো? তোমার বাবা তো ইমামতি করে। দাসলা নদীর পারে একটা মসজিদ ছিল, যেই মসজিদের ইমাম ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার কোন। এইবার বাবাটা যখন ইমামতি করে রে, ওই মহল্লার ভিতরে একটা মানুষ মইরা যায়। এইবার তার জানাজার নামাজ পড়া হইব। এই জানাজার নামাজের জন্য যখন ইমাম সাহেব রওনা দিব, ছোট্ট বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের আঁচল ধরে ডাকে দিয়া কয়, আম্মা। কয় কি? কাব্বা কই যায়? কয় তোমার বাবা তো এখন জোহরের নামাজের পরে আবার জানাজার নামাজের ইমামতি করবে। এইবার ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয়, আম্মা আমার বাবার সাথে আমি যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার আবু সালেহ মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বিবি রে, আমার এই ছোট্ট বাচ্চাকে নেওয়া যাইব না। এই বাচ্চাটা আমার সাথে গেলে দুষ্টমি করব, ওইখানে ডিস্টার্ব করবে, অতএব তারে নেওয়া যাইব না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের আঁচল ধইরা কান্দে আর কয়, মা আব্বারে বইলা দাও, আমার বাবা জানাজার নামাজের ইমামতি করব, আর আমি আমার বাবার সাথে যাইয়া ওই নামাজের দৃশ্য দেখব, আমি শিখব, আমিও এক সময় ইমামতি করব। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা যখন মায়ের আঁচল ধইরা ডাক মাইরা দিছে রে, ওইবার সন্তানের চোখের পানি দেখলে মা তো সইতে পারে না। মা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার জাদুটারে নিয়া যান, আমার জাদু আর ডিস্টার্ব করবে না, একটু নিয়া যান, এই জাদুটারে রাখা যাইব না, এই জাদুটাও শিখতে চাই। আল্লাহু আকবার। এইবার যখন সন্তানের হাত ধরে নিয়া যাই রে, ছোট্ট বাচ্চাটাকে মসজিদের বারান্দায় নিয়ে ডাকে দিয়া কয়, আব্দুল কাদের
এই বারান্দার ভিতরে তুমি বইসা থাকবা, ভিতরে যাওয়া যাইব না। আমরা নামাজ পড়ব, নামাজ পড়া জোহরের নামাজে শেষ কইরা আমরা জানাজার মাঠে যাব। তুমি এইখানে বসে থাকবা, কোনো কথা বলা যাবে না। ছোট্ট বাচ্চা মসজিদের বারান্দায় বইছে, বাবা যখন ইমামতি শুরু কইরা দিছে গো, মুসল্লিরা সিঁড়ির উপরে জুতা রাইখা দিছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার সিঁড়ির দিকে তাকাইয়া মুসল্লির দিকে একবার তাকাই, জুতার দিকে একবার তাকাই, জুতার দিকে তাকাইয়া কিছু জুতা গোছাইয়া এইবার কিছু জুতা সিঁড়ির উপর রাইখা দিছে, আর কিছু জুতা এইবার টোপলা বান্ধা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাজলা নদীর ভিতর ফালাইয়া দিছে। আল্লাহু আকবার কম। আরে নদীর ভিতর জুতাগুলো ফালাইয়া দিছে, জুতাগুলো নদীর ভিতর ভাসে। মুসল্লিরা যখন নামাজ শেষ করে পালাইছে, এইবার সিঁড়ির সামনে তাকায়া দেখে কিছু জুতা আছে আর কিছু জুতা নাই। এইবার মুসল্লিরা জুতা পাইলা, এইবার মুসল্লিদের কান্না শুরু হয়ে যায়। কিছু মুসল্লি কানতে কানতে কয় কারণটা কি, আমার এত সুন্দর জুতা কই গেল? একজন আরেকজনের কাছে কয় কি ব্যাপার, জুতা কে নিল? আর একজন ডাক দিয়া কয় জাননি আমাদের এই জুতাটা কোথায় যাইবা? আমার মনে হয় এইখানে তো কোনো লোক ছিল না, এই বারান্দার ভিতরে একটা সন্তান ছিল, আমাদের ইমাম সাহেবের ছেলে ছিল। এই কাজ যদি কেউ করে গো, ইমাম সাহেবের ছেলেই বুঝি কইরা পালাইছে। আর একজন ডাক দিয়া কয় যেই করুক না কেন, যে এই কাজটা করছে সে কিন্তু খুব দুষ্ট। আচ্ছা, ছেলের যদি খারাপ কয়, এটা যদি বাবার কানে যায়, বাবার কি ভালো লাগে না খারাপ লাগে? এইবার আর একজন ডাক দিয়া কয় জানো এই জুতা তো হারাই নাই, তোমরা নদীর দিকে তাকায় দেখো জুতাগুলো ভাসতেছে। এই জুতাগুলো তো নদীর ভিতরে ভাসে, কারণটা কি? ডাকে দিয়া কয় আমার মনে হয় এই বাচ্চাটাই বুঝি ফালাইয়া দিছে। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়া কয় ও বাবা, এই সিঁড়ির জুতাগুলো ফালাইছে কে? মুসল্লির কি জুতা ফালাইছাও? কয় না। মুসল্লির জুতা ফালাও নাই? কয় না। কয় তাহলে এই জুতা ফালাইছে কেনা? কয় এইটা আমি ফালাইছি। কথা কি বুঝতেছেন? আমি এই জুতা ফালাইছি, কিন্তু মুসল্লির জুতা ফালাই নাই। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার বাপটা ডাক দিয়ে কয় আব্দুল কাদের কি কথা বলো রে বাবা, মুসল্লির জুতা ফালাও নাই অথচ সিঁড়ির উপর জুতা ফালাইছো, কারণটা কি? ডাক দিয়া কয় আব্বা জানো বাবা, রাগ কইরো না রে বাবা, আমি তো কোনো মুসল্লির জুতা ফালাই নাই, আমি তো জুতা ফালাইছি সিঁড়ির উপর। কার জুতা? বলে সিঁড়ির উপরেই তো মুসল্লিরা জুতা রাখেছে। কয় না বাবা, এইখানে যারা নামাজ পড়ছে সবাই কিন্তু নামাজিওয়ালা না, কিছু নামাজিওয়ালা আছে, লোক দেখার নামাজ পড়ে, আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লি, যারা লোক দেখার নামাজ পড়ে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে মূল পয়েন্টটা জানায়া যায়। এইবারে বাবুটা ডাক দিয়া কয় আব্দুল কাদের এরকম যদি পাগলামি করো রে বাবা, তোমার তো আর আনা যাবে না, তোমার সাথে রাখা যাবে না। বলে আব্বা গো রাগ কইরো না রে বাবা, আমি তো তোমার মুসল্লির জুতা ফালাই নাই। ও বাবা, মুসল্লি যারা তাদের জুতা তো এখানে ঠিকই আছে। আল্লাহু আকবার। আরে সময় পাইলে বলবো। এইবার বাপটা ডাকে দিয়া কয় এখন তার সময় নাই, চলো যাই এইবার জানাজার নামাজ পড়তে হইব। এইবারই মানুষ মারা গেছে, এইবার সব মানুষদের সামনে ওই জানাজার নামাজের জন্য প্রস্তুতি নিব। এমন সময় খাটিয়ার পায়া দইরা দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা চোখের পানি পালাইয়া কান্দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এইবার দুইটা বাচ্চার সামনে দাঁড়াইছে। তাকা দেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যেই বয়স,
এই দুইটা বাচ্চার প্রায় একই সেম বয়স, এই দুইটা বাচ্চার চোখ ভরা পানি, এই দুইটা বাচ্চা বাবার খাটিয়ানাটা দইরা শুধু চোখের পানি পালায়া কান্দে আর কয় আব্বা ও বাবা কোথায় যাও রে বাবা, আর বুঝি তুমি ফিরাই আসবা না। এই দুইটা বাচ্চার কান্দন দেখায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আব্বা এইখানে তুমি কি করবা? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয় আব্দুল কাদের এখানে আমি জানাজার নামাজের ইমামতি করব, এই মুহূর্তে এখানে কথা বলা যাবে না। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা জান জানাজার নামাজের ইমামতি করতে যদি চাও করবা, কিন্তু তার আগেই দুইটা বাচ্চার কান্না বন্ধ করতে হইব, ওদের আগে সান্ত্বনা দিতে হইব। আল্লাহু আকবার কোন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাকে দিয়া কয় বাবা রে এই দুইটা বাচ্চার আমি কান্না কেমনে থামাবো, এই দুইটা বাচ্চার আমি কেমনে সান্ত্বনা দেব? বলে আব্বা এই দুইটা বাচ্চার যদি সান্ত্বনা না দিতে পারো আব্বা এই জানাজা আল্লাহু আকবার কোন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লাগানা করিলাম তাই আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় আব্বা তুমি জানাজার নামাজের ইমামতি করবা, আর এই দুইটা বাচ্চা চোখের পানি পালায়া কাঁদবে, ও বাবা তোমার কি মায়া লাগে না? এইবারে বাপটা ডাক দিয়া কয় আব্দুল কাদের রে ও বাবা এই দুইটা বাচ্চার বাবা মারা গেছে, ওরা তো কান্না করবে, ওদের কান্না কেমনে বন্ধ করব? ও বাবা এই জানাজার মাঠে আর কথা যাবে না, আর ডিস্টার্ব কইরো না। আব্দুল কাদের জিলানী
নাকি মরা মানুষের ইমামতি করবা? কথা কি বুঝতেছেন? তুমি তাজা মানুষের জানাজার নামাজ পড়াইবা নাকি মরা মানুষের? আচ্ছা, তাজা মানুষের কি হয়? হবে। এইবার বাবা ডাক দিয়া কয়, আব্দুল কাদের কি বুঝাইতে চাও? ডাক দিয়া কয়, আব্বা ও বাবা গো, এই দুইটা বাচ্চার বাবা মইরা গেছে, এই দুইটা বাচ্চার কান্না তুমি বন্ধ করতে পারলা না, অথচ তুমি ইমামতি করতে চাও, এটা তো হবে না। ও বাবা, এই দুইটা বাচ্চার কান্না করাইয়া এই জানাজার নামাজের ইমামতি করা যাবে না। বলে তুমি কি বুঝাইতে চাও? বলে আব্বা জান, ও বাবা, ওদের কান্না বন্ধ করতে চাই। আল্লাহু আকবার। এইবার দুইটা বাচ্চারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জড়ায়া ধরে কান্দার কয়, কান্দো না, তোমার বাবা তোমাদেরকে ছাইরা যাইব না। আল্লাহু আকবার। এই দুইটা বাচ্চা কান্দার কয়, জানো ওলি, আমার বাবার তো জবানটা বন্ধ হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল তো খায়া ফলাইছে। যেই মানুষটা মরণ নামক ফল খাইব রে বাবা, ওই মানুষটার ভিতর দিকে রূহ নামক পাখিটা বের হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা, তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবাই ওয়াসিনপুরে, স্বর্ণ কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পাওয়ার। হঠাৎ করে ওই রাজা ইবানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মরণ যেহেতু আসবে সবার জীবনে, এই জন্য এই কথাগুলো জানার দরকার আছে না নাই? কিভাবে কাজ করলে, কিভাবে আমল করলে, কিভাবে চললে, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ছোট্ট বাচ্চাদেরকে, তোমরা চিন্তা করো না, তোমরা আর কান্দো না, তোমার বাবা তোমাদের মাঝে কথা বলবে। আল্লাহু আকবার। এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রে, এই দুইটা বাচ্চা জড়ায়া ধরছে, আমার আব্বা আর কথা কয় না, আমার আব্বার চোখ খোলে না, আমার বাবারে ডাকলে উত্তর দেয় না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, তোমার বাবা উত্তর দিবে। আল্লাহু আকবার। এইবারে সবার সামনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কেমন মায়ের কেমন সন্তান, ভালো করে শুই না নাও। শাহাদত আঙ্গুলটা উপর দিকে তুইলা কয়, আল্লাহ
হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, কতক্ষণ ঠিক কিনা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিউল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া সাত আসমান জমিন বানাইছো, সব কিছুর মালিক তুমি, রাজত্ব চলে তোমার। আল্লাহ গো ও মালিক, এই মুহূর্তে এই বাচ্চাটার বাপটাকে তুমি জীবিত কইরা দাও। আল্লাহ গো এই বাচ্চাদের চোখের পানি তো আমার সহ্য হয় না, কষ্ট হয়। আল্লাহ তোমার কে মায়া লাগে না? এমন ভাবে দোয়া করছে রে বাবা, এইবার মৃত ব্যক্তি এইবার খাটিয়ানের ভিতর বইসা গেছে। আল্লাহু আকবার। এইবার বাপটা ডাকে দিয়া কয়, আব্দুল কাদের রে, কি করলি রে বাবা? এই মুহূর্তে হাজার হাজার মানুষের মধ্যে আমি জানাজার নামাজের ইমামতি করতে আইছি, আর তুমি এই মরা মানুষটারে তাজা কইরা পালাইলা। ও বাবা, আমি তোমার বিচার করতে চাই। ছোট বাচ্চা এবার যখন দৌড় মাইরা দিছে রে বন্ধু, কেমনে বুঝাবো রে ভাই? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কানতে কানতে চইলা যায়। লম্বা একটা ঘটনা, বাপটাকে মানুষজনকে বুঝাইয়া এইবার যখন বাড়িতে যায়, মনের কথা বিবিরে কইতে পারে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর ঢুকতে পারে না। এইবার বিবির কাছে যাইয়া খাবার চাই রে ভাই। দুপুরের খাবার খায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা। এইবার খাবার খাইয়া মনটা বেজার। এইবার বিবি ডাকে দিয়া কয়, যাবি গো, আমার জাদু কই? আব্দুল কাদের জিলানী একবার ওই মুরদে দৌড় মারছে, আবার দৌড় ওই মুরে আসতেছে, মারে তালাশ করতেছে। আচ্ছা, ছেলেরা প্রেমের কালেকশন কার সাথে লাগায়? বাপের সাথে না মায়ের সাথে? জোরে কোন। আবদার কার কাছে বেশি করে? কান্নাকাটি কার কাছে বেশি করে? মায়ের কাছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মারে খুঁজা পায় না। এমন সময় একজন বুড়ি মহিলা, এই মহিলা মস্কের ভিতর কিছু দুধ নিয়া, কিছু কলা নিয়া এইবার হুজুরের বাড়ির দিকে মুস্কি মুস্কি হাসতে হাসতে ঢুইকা যায়। এই দৃশ্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে। এই মহিলা বাড়ির ভিতর যাইয়া ডাকে দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমার বাড়ির গাছের কলা নিয়ে আইছি। ও হুজুর, আমি সবচাইতে ভালো দুধ নিয়ে আইছি। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা দাজলা নদীর পাড়ের ইমাম সাহেবকে যখন দুধ কলা দেওয়া হয়, এইবার কলা খায়। এই মহিলা ডাকে দিয়ে কয়, হুজুর, এই দুধটাও কিন্তু খুব ভালো। এইবার দুধও খায়া বলাইছে। এই মহিলার দুধ কলা যখন হুজুরে খায়, আর এই মহিলা ফুপায়া ফুপায়া কান্দে। এইবার ইমাম সাহেব জিগায়, মা তুমি কেন কান্দো, কারণটা কি? বলে, হুজুর, আমি আপনার কাছে আইছি, আমার মনের কথা বলতে চাই। বলে, কি কথা? বলে, হুজুর গো, হুজুর, আমার বাড়ির ভিতর 7টা মেয়ে আছে, আমার স্বামী মহিলা দিছে, এই বছর যদি আমার মেয়ে সন্তান হয়, আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব, আমার স্বামী আমারে রাখবে না। ও হুজুর গো, আমার পেটের ভিতরেও তো বাচ্চা। হুজুর, আমি জানতে চাই, আপনি আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছেন, আমার আল্লাহর কাছে একটু জানবেন, আপনি একটু বলবেন, আমার এই বছরে ছেলে সন্তান হইব নাকি মেয়ে সন্তান হইব? এইবার ইমাম সাহেব মুরাকাবা বসায় দেয়, বইসা যায়। আমার আল্লাহ জানায়া দেয়, এই মহিলার এই বছরেও একটা মেয়ে সন্তান হইব। এইবার ইমাম সাহেব কান্দার কয়, মা
আর কান্নাকাটি করা যাইব না। আমার আল্লাহ তোমাকে এবছরেও ছেলে সন্তান দিবে না, এবছরেও তোমাকে আমার আল্লাহ মেয়ে সন্তান দিব। এই মহিলাটা বুবায়া বুবায়া কান্দে গো। মহিলাটা কয় হুজুর আমাদের গ্রামের আমাদের সর্দার সাহেব বইলা দিছে ইমাম সাহেবের কাছে দুধ কলা নিয়ে যাইবা, কিছু হাদিয়া তওবা দিয়া তার কাছে দোয়া চাইবা। ইমাম সাহেবের কাছে দোয়া চাইলে ইমাম সাহেব যদি দোয়া কইরা দেয়, তার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তোমাকে আমার আল্লাহ ছেলে সন্তান দিতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ইমাম সাহেব ডাকে দিয়া কয় মারে, ছেলে দিলেও আমার আল্লাহ দেয় আর মেয়ে দিলেও আমার আল্লাহ দেয়, এইখানে আমার কিছুই করার নাই, সব কিছুর মালিককে। যাও তুমি চলে যাও। এইবার মহিলাটা কানতে কানতে হুজুরের বাড়ি থেকে বের হয়ে যায়। চোখ ভরা পানি বুকু ভরা ব্যথা নিয়ে যখন কানতে কানতে রওনা দেয়, রাস্তার মধ্যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দেখা পালাইছে, সামনে দাঁড়ায় কয় মা। কি হয়েছে আপনি কই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, মা আপনি দুধ কলা নিয়ে গেলেন, সে দুধ কলা কই, কোথায় নিলেন, কোথায় দিলেন, কারণটা কি জানার দরকার আছে না নাই? আর এই মহিলা চিন্তা করতেছে হুজুরের কাছে যা সমাধান পানি আর পোলাবারের কাছে কয় কোন লাভ হবো? কয় না বাবা যাও, এটা তোমার কাছে বলে কোনো লাভ নাই, অতএব তোমাকে বলা যাবে না। কয় না আমি শুনতে চাই। আল্লাহু আকবার। কোন এইবার ছোট্ট বাচ্চা ডাকে দিয়া কয় আমি জানতে চাই আপনি এই বাড়ির ভিতর যখন দুধ কলা নিয়ে প্রবেশ করলেন, মুখে দেখলাম হাসি, আর দুধ কলাও নাই, মুখে হাসিও নাই, কারণ কি? বলে আমি কি জন্য আইছি জাননি? আমি ইমাম সাহেবের কাছে দোয়া নেওয়ার জন্য আইছিলাম। আমি দুধ কলা নিয়ে তাকে হাদিয়া দিয়ে তার কাছে দোয়া চাইলাম। বলে কিসের দোয়া? বলে আমার বাড়ির ভিতরে 7টা মেয়ে বাচ্চা আছে। ও জাদু, 7টা মেয়ে আছে গো। আমার স্বামী বইলা দিছে এই বছরে যদি আমার মেয়ে বাচ্চা হয়, আমার স্বামী আমারে তালাকে দিয়া দিব। এই জন্য হুজুরের কাছে দোয়া নিতে আইছিলাম, এই বছরে যেন আমার একটা ছেলে বাচ্চা হয়। বলে হুজুর কি বইলা দিছে? বলে হুজুর বইলা দিছে আমার নসিবে ছেলে বাচ্চা নাই, এই বছরেও মেয়ে বাচ্চা হইব। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় মারে যাও রে মা যাও, আবার হুজুরের কাছে যায়া বলবা হুজুর দোয়া করে দেন। আপনি কি করেন? একটু দোয়া করেন আমার জন্য ছেলে বাচ্চা হয়। কয় না কইছিলাম। কয় কি কইছে? কয় হবো না। আর যা লাভ হবো না, অতএব যাও না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আপনি যায়া হুজুরের কাছে বলবেন হুজুর দোয়া করে দেন আমার জন্য পেটের বাচ্চাটা ছেলে বাচ্চা হয়। যদি সে এই দোয়া না করতে পারে, আপনার ছেলে বাচ্চা যদি না হয়, তাহলে হুজুরের কাছে বলবেন যে হুজুর আমি যে আপনি দুধ কলা দিয়েছিলাম ওই দুধ কলা দেন। হ্যাঁ, ওই দুধ কলা কি করেন? ফেরত দেন। আল্লাহু আকবার। কোন ই আল্লাহ, এই 11টার পার হয়ে গেল, অনেক সময় গেছে না। এটা কোনো কথা হলো বাড়ির মাহফিল না। হ্যাঁ তাই এত রাত করা। কি করবেন? না যেহেতু বাড়ির প্রোগ্রাম, তারপরে আপনাদের আবার একটু ঘুমেরও দরকার, পরিশ্রম করেন। আল্লাহু আকবার। কোন এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই মহিলাটাকে শিখায়া দেয় মা আপনি বলবেন হুজুর আপনি আমার জন্য দোয়া কইরা দিবেন আমার আল্লাহ যেন আমাকে ছেলে বাচ্চা দেয়। যদি বলে না হবে না,
তাইলে বলবেন হুজুর দোয়া যেহেতু হইব না, তাহলে আমার দুধ কলা যে নিয়ে আইছিলাম এটা ফেরত দেন। আল্লাহু আকবার। এইবার মহিলা যখন আবার বাড়ির ভিতর ঢুইকা গেছে রে ভাই, এইবার ইমাম সাহেব দেখা বলাই, এই কি হয়েছে, তুমি তো এই মাত্র এখান থেকে বের হয়ে গেলা, আবার ঢুকলা। কয় কারণ কি? কয় কারণ তো একটা আছে। বলে কি কারণ? কয় হুজুর একটু দোয়া করে দেন, আমার পেটের বাচ্চাটা যেন আল্লাহ ছেলে বাচ্চা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কি পারে না? সবকিছুর মালিক কে? এইবার হুজুর কয় যাও, বলে দিছি না তোমার ছেলে বাচ্চা নাই, মেয়ে বাচ্চাই হবে। কয় হুজুর দেন, একটু দোয়া করেন না কে? কয় না পারবো না। কয় তাহলে আমার দুধ কলা ফেরত দেন। আল্লাহ কুরবান। এইবারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা মহিলাটার দিকে তাকাইয়া চিন্তা করে কারণ কি, এ তো এখান থেকে ভালোভাবে চলে গেল, আবার ঘুরে এসে দুধ কলা ফেরত চায়। এই মহিলার মাথায় তো এটা ঢোকার কথা না। কি মহিলাদের মাথায় কি এগুলো সহজে ঢুকবো? তাহলে এটা ঢুকলো কেমনে? এই মহিলার মাথায় তো এটা ঢুকবে না, কারণ ওর মাথাতে এই বুদ্ধি আসবে না। তাহলে এটা শিখাইছে কে? নিশ্চয় অন্য কেউ শিখিয়ে দিছে। বলতে আচ্ছা তোমাকে এই বুদ্ধি দিছে কিরা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পাশ থেকে চিবির থেকে এরকম ভাবে শিখিয়ে দিতে না, বলা যাবে না, আমার নাম বলা যাবে না। এইবার মহিলাকে হুজুর আসতেছে দাঁড়ান, আবার বাইরে যায় কই এই কি কও? আমার নাম কইেন না। কই কে? হ্যাঁ আমি এমনি বাড়ির ভিতরে ঢুকে পারতেছি না, এখন যদি আবার আমার নাম করেন তাহলে তো ভেজাল লেগে যাবে, অতএব আমার নাম বলা যাবে না। এই মহিলা যখন আবার বাড়ির ভিতরে যায়, ইমাম সাহেব ডাক দিয়া কয় কে শিখাইছে? বলে হুজুর বলা যাবে না। এইবার ইমাম সাহেব যখন ধমক মেরা দিছে, এই মহিলা তো ভয়তে কানতে কানতে বলে আব্দুল কাদের বইলা দিছে। আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই বুদ্ধি দিয়া দিছে গো। এইবার ইমাম সাহেব ডাক মাইরা দিছে, যাও তার ডাকে নিয়ে আসো। এইবার যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে হাজির করা হয়, এইবার বাবা দাঁড়ায়া গেছে গো। বাবা যাইয়া কয় এই কি কইছাও? এই মহিলা কি বুদ্ধি দিছাও? দুধ করে আমি খায় ফেলাইছি, যা খাইছি তাই কোনদিন ফেরত দেওয়া সম্ভব? তুমি এই বুদ্ধি দিছাও কে? কাব্বা যদি ফেরত না দেওয়া যায় তাহলে তার জন্য একটু দোয়া করে দেন, তার পেটের বাচ্চা যেন ছেলে বাচ্চা হয়। জোরে কান সুবহানাল্লাহ। এইবার ইমাম সাহেব দাঁড়ায়া যায় গো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির উপরে দাঁড়াইয়া, এইবার রাগান্বিত হইয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা থাপড় মাইরা দিছে। একটা থাপড় মাইরা দিছে, আর একটা যখন থাপড় মাইরা দিব, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয় আব্বা, আব্বা গো বাবা, তুমি আমার পিতা, আমাকে তুমি মারতে পারো তাতে কোনো সমস্যা নাই, তবে আব্বা গো আমার যদি অপরাধ না থাকে আমাকে কিন্তু মারা ঠিক হবে না। বলে তুমি তো অপরাধ কইরা ফেলাই যাও, এই জন্যই তো আমি তোমাকে মারলাম। বলে কি অপরাধ করেছি? বলে তুমি কেন বলছো আমাকে দোয়া করতে? আমি তো দোয়া করলে হইব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয় আব্বা জানতে চাই তুমি আমাকে চর মারছো কয়টা? বলে একটা চর মাইরা দিছি। বলে আর একটা মারার জন্য হাত তুইলা পালাইছো। আব্বা চর মাইরো না রে বাবা, মাইরো না। বলে কারণ কি? বলে একটা তুমি আমারে তাপুর মাইরা দিছো। ও বাবা জানোনি কি ঘটনা ঘটে গেছে? বলে কি ঘটনা ঘটছে? বলে সেই মহিলার কারণে তুমি আমাকে চর মাইরা দিছো। ও বাবা ওই মহিলাকে বাড়ির ভিতর পাঠাইয়া দাও, তার 7টা যে মেয়ে সন্তান ছিল ওই 7টা কিন্তু আর মেয়ে সন্তান নাই, ওই 7টাকে আমার আল্লাহ ছেলে সন্তান বানায়া দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কান্দার কয় আব্বা একটা চর মাইরা দিছাও,
সাতটা মেয়ে সন্তান কিন্তু ছেলে সন্তান হয়ে গেছে। আব্বা তুমি হাত তুইলা পালাই যাও, এই জন্য কি হয়েছে জানোনি? তুমি কিন্তু এখনো চর মারো নাই। হাতটা তোলার কারণে ওই মহিলার পেটের বাচ্চাটাও আমার আল্লাহ ছেলে বাচ্চা বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়া কয় আব্বা রে ও বাবা, আর যদি এই চরটা মাইরা দাও ওই মহিলার পেটের তো বাচ্চা বাদি দিয়ে দিলাম। আব্বা এই জিলান শহরের ভিতর মেয়ে সন্তান পাইবা না, আমার আল্লাহ কিন্তু সব ছেলে সন্তান বানায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বড় পিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আমার বড় পিরাউলিয়া বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, হায়রে সবাই মিলে তাজিম করে দাঁড়ায়া দাঁড়ায়া, বাজা দিবে তাজা বাচ্চা দিল রে ফুটায়া। আল্লাহু আকবার। এইবার বাপটা আর দেরি করে না রে ভাই, দৌড়ে একটা লাঠি হাতে নিয়ে পড়াইছে। বলে বাবা রে তুমি কি জাদু দেখাইলা, কি খেলা দেখাইলা? এইবার লাঠি নিয়ে যখন দাওয়াও মারছে, এই সন্তানটা দৌড়াইতে দৌড়াইতে কবরস্থানের পাশে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আরে পুরাতন একটা কবরের ভিতরে ঢুকে যায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। পুরাতন কবরের ভিতরে যখন ঢুকে পড়ছে, বাবা খুঁজা কই গেল? কই সে একটা পুরাতন কবরে। লম্বা একটা ঘটনা রে ভাই, সময় পাইলে বলবো, ভালো করে শুনে নাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 18 পারার হাফেজ বানাইছে কে? আরো জোরে। এর কারণ ছিল তার মা পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মহিলারা কি পড়ে? মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই বলতেছি। আপনারাও পড়বেন, আপনারা আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শ্বশুর শাশুড়ি খেদমত করেন, সংসারের ভিতর ঝগড়া লাগায়েন না, ভেজাল করেন না, পর্দায় থাকেন। দেখেন আপনাদেরকে আল্লাহ নেক সন্তান দান করবে। কথা কোন ঠিক কিনা? এইবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাপটা আবার কেমন ছিল, ভালো করে শুইনা নাও। যেই মানুষটাকে আমার আল্লাহ ভালোবাসে রে ভাই, ওই মানুষটা এমন একটা দিন নদীর কিনারা দিয়ে হাইটা গেছিল। অনেকেই ভালো করে এই জানে বিষয়গুলো, পুরাতন যারা। এইবার যুবক ভাইদেরকেও জানানোর দরকার, এই জন্য আলোচনাটা দিয়া যায়। এর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা নদীর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে ক্ষুধা লাগা যায় রে ভাই। এইবার একটা পানির ভিতর ফল পায়, যেই ফলটা তিনি এইবার তুইলা পালাইছে, অল্প একটু খাইছে। খাওয়ার পর মনে পইরা গেছে আল্লাহ এই পানির উপর দিয়ে ফলটা বাইসা যায়, আর আমি ফলটা তুইলা তো কিছু অংশ খায়া পালাইলাম। এই ফলটা কার? এই ফলের মালিক কে ছিল? এই ফলটা কোন মালিকের গাছের ফল আমি তো জানি না, অথচ আমি খায়া পালাইছি। এইটা তো আমার অপরাধ হয়ে গেছে। এই মুহূর্তে আমি তার কাছে মাপ নিতে চাই। এইবার নদীর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে যেই ফলটা কিছু অংশ খাইছে আর বাকি অংশ এবার গাছের ফলের সাথে মিলায় মিলায় দেখতেছে, এই বাগানেরই ফল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার বাগানের মালিকের কাছে যায় কান্দে আর কয়, আপনার বাগানের একটা ফল বুঝি এই নদীর ভিতর পইরা ভাইসা গেছিল। আমি অনেক দূরে এই ফলটা পাওয়ার পরে কিছু অংশ খাইছি, আপনি আমাকে মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করছে, এ তো কত মানুষ ফল ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে, খায় না এরকম? হ্যাঁ, রাস্তার ফল তো বাদই দিলাম, সরার ভিতর আবাদ করে রাখতেছে, কলাটা একটু বাড়তি হয়েছে আর এই কলা নাই। আছে না নাই? হ্যাঁ, আবার একটা ফলের গাছ লাগাতে হেয়া নাই। আমি কিছুদিন আগে দেখি এই যে ইসে সোশ্যাল মিডিয়ায় দিছে, একজনের কাঁঠাল ধরছে নিচে, তো এক গাছে একটাই কাঁঠাল ধরছে। তো এখন ওই কাঁঠালের সাথে সাইনবোর্ড লিখে দিছে, এই কাঁঠালটা চোর ভাইরা ভালো করে শুনুন, এই কাঁঠালটা কেউ চুরি করেন না, এটা কিন্তু মসজিদে দান করবো। তাহলে ওর কতটা ভয়। তো যাও, এইবার ফল খাইছে অল্প একটু,
আর সেই ফলের জন্য মাপ চাইতে আসছে, তাহলে এটা কোনো সাধারণ মানুষ না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমার বাড়িতে 12 বছর তোমার গোলামি করতে হইব, যদি করো তাহলে আমি তোমাকে মাফ করবো। তার মানে 12 বছর তাকে পরীক্ষা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার বাগানের মালিক 12 বছর পরে যখন আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয়, আমাকে এবার আপনি তো ছাইরা দিতে পারেন, 12 বছর পার হয়ে গেছে। বলে আর একটা ঘটনা আছে। বলে কি ঘটনা? বলে আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার বিয়া করতে হইব, যদি বিয়া করো তাইলে তোমাকে মাফ করব। এটা তো আগে কর নাই, কই নেই, তাই এখন কইলাম। সমস্যা কি? করবে? যদি মাপ পাইতে চাও তাহলে আমার মেয়েকে বিয়া করো। তাহলে কি করা? আমার মাপের জন্য 12 বছর কষ্ট করলাম, দেন, তাও দেন, মাফ করে দেন। আমার মেয়েটা কেমন সেটা শুনবে না। কেমন? আমার মেয়ে কিন্তু অন্ধ। কার কি সমস্যা? কয় ন্যাংরা। কার কি সমস্যা? কয় কালো। তে বলতেছে ঠিক আছে, কি আর করা, দেন। আল্লাহু আকবার। তাহলে তারা কেমন পাগল ছিল ভালো করে শুনে না। এইবারে যখন বিয়াটা পড়ায়া দিছে গো, বলে তোমার বিবি যাও ওই ঘরের ভিতরে বসে আছে, বাসর ঘরে যাও, প্রেমের আলাপ চলবো, ভালোবাসার লেনা দেনা হইব। এইবার যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা বাসর ঘরে যায়, এইবার অন্ধকার রুমের ভিতর মেয়েটাকে দেখেছে রে ভাই, আলোকিত হয়ে গেছে, এত সুন্দর চেহারা। এইবার মেয়েটার সামনে এইবার দাঁড়ায়া দেখে, না না এ কি দেখি, আমারে বলছে কি আর আমি পাইলাম কি, এটা তো সম্ভব না। দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেছে। এইবার মালিকের সামনে দাঁড়ায়, আপনি এখনো কি কি শুরু করছেন? আপনি না বললেন যে আমাকে যে মেয়ের সাথে বিয়ে দিছেন, হে মেয়ে কালো, হে মেয়ে অন্ধ, হে মেয়ে বোবা, এ তো দেখি পরীর মতো চেহারা। ওইটাই আমার মেয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কইতে আপনি এটা বললেন কেন? আমি এজন্যই বলছি, কারণ নামাজের ইমাম কোন পর পুরুষের সামনে যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার মহিলা করে বাইন্ধে রাখা যায় না। কি কথা কন না গে? রাখা যায়, বাইন্ধেও রাখা যায় না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার বাসর ঘরে যাই, প্রেমের আলোচনা কইরা ভাই, 2 রাকাত নামাজ পড়িয়া যাই নামাজের মুসাল্লায় বসিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার মেয়েটার উরুর উপরে, রানের উপরে মাথা রাইখা দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা এইবার স্বামীটারে পাইয়া মাথার ভিতরে হাতটা বুলাইয়া দেয়, কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কম। আরে কেমনে বুঝাই রে ভাই, যেই ঘরের ভিতরে কোরআন দিয়া প্রেমের আলোচনা শুরু হয়, ওই ঘরের ভিতর বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে। এইবার এই ঘরের ভিতর জন্ম হয় রে ভাই আমার আল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা, লম্বা একটা ঘটনা, ভালো করে শুইরা নাও। এইবার আব্দুল কাদের জিলানীর মার পেটের মধ্যে বাচ্চা নিয়ে কত কষ্ট করে, লম্বা একটা ঘটনা। ওই বাড়ির ভিতর একটা ভিক্ষুক ঢুকা পড়ছে। ওই ভিক্ষুকটা যখন বাড়ির ভিতর ঢোকে, ওই মুহূর্তে গেটের সামনে দাঁড়াইয়া যখন ভিক্ষা চাই, বাড়ির ভিতর কোনো পুরুষ মানুষ নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা ওই ভিক্ষুকরা যখন ভিক্ষা দিতে যায় রে ভাই, এইবার হাতটা দেখা পালাইছে। হাতটা দেখা যখন ওই ভিক্ষুক লোভে পইরা যায়, এই মহিলাকে আক্রমণ করতে চায়, এমন সময় জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ বের হইয়া জনম দুঃখিনী মাইকে হেফাজত করে। আল্লাহু আকবার। আরে এটা কে ছিল জানেননি? কে বাঁচাইছে জানেননি? আর একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা বাগানে যায় আঙ্গুর ফল ছিঁড়তেছে। আঙ্গুর ছিঁড়বে, এমন সময় একটা সাপ উপরে, কিন্তু মা দেখে নাই, কিন্তু ওই সাপটা কামড় দিবে। এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু পেটে
কিন্তু আঙ্গুর ছিঁড়তে গেছে আর আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে জানাইতেছে তোমার মা আঙ্গুর ছিবে আর ওইখানে একটা সাপ বসা আছে, ওই সাপ যদি তোমার মায়ের সবল মেরে দেয় ওই বিষাক্ত তোমার মাও বিষাক্ত হবে, তুমি বিষাক্ত হবে, অতএব তোমার মারে যেন কামড় দিতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কত ভালোবাসে রে ভাই, কারণটা কি? লম্বা একটা ঘটনা। এবার আব্দুল কাদের জিলানীর মা যখন আঙ্গুর ছিঁড়তে যায় আর পেটের ভিতর দিকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের নাভিটার সাথে যেই নারীটা থাকে এইবার ওই পাইপের সাথে পাটা লাগাইয়া একটা ধাক্কা মাইরা দেয়। আল্লাহু আকবার কোন জনম দুকুনি মা বেটার চোটে এইবার দাঁড়ানো অবস্থায় বৈশা যায়। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবার সামনে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জনম দুকুনি মায়ের ডাক দিয়া কয় মা আজকে মরা মানুষ তাজা করছি বিদায় তোমরা আমাকে এত কথা বললা। ও মা আমাকে একটা চর মারার কারণে 7টা মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা হয়ে গেছে, কারণ জানোনি? ও মা এটা তো দুনিয়ার উপর নীলা খেলা রে মা। আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম ওই মুহূর্তে কি ঘটনা করেছে জানোনি? বলে কি ঘটনা? বলে মা গো তোমাকে সাপে সবল মারতে চাইছে, তোমাকে সাপে কাটতে চাইছে, আমি কাটতে দেই নাই। বলে তুমি কেমনে জানলা? বলে মা তোমার মনে আছে নি রে মা? ও মা আমার নানার বাগানে আমার নানার আঙ্গুরের বাগানে তুমি আঙ্গুর ছিঁড়তে গেছিলা, ওই মুহূর্তে তুমি আঙ্গুরটা ছিঁড়তে পারো নাই, জমিনের মধ্যে বসে গেছিলা, মনে আছে নি? জনম দুকুনি মা ডাক দিয়ে কয় আব্দুল কাদের রে ও বাবা রে, ওই মুহূর্তে আর কেউ জানুক বা না জানুক তোমার বাবা বিশ্বাস করবে কিনা তা জানি না, কিন্তু আমি তো ভালো করেই জানি আমি যখন আঙ্গুর ছিঁড়তে যাই রে বাবা ওই মুহূর্তে আমার পেটের মধ্যে ব্যথা পাইলাম, আমি আর দাঁড়ায়া থাকতে পারি না, আমি বসে গেছিলাম। কারণটা কি? ও বাবা ওই মুহূর্তে কেন ছিঁড়তে দাও না, এই কারণটা কি? ডাক দিয়া কই মা তুমি যখন আঙ্গুর ছিঁড়তে যাও রে মা ওই মুহূর্তে আমার আল্লাহ আমারে জানায়া দেয় আব্দুল কাদের তোমার মা আঙ্গুর ছিঁড়বার উপরে কিন্তু একটা সাপ বইসা আছে, ওই সাপ চুরি সবল মাইরা দেয় তোমার মায়ের শরীরে কিন্তু বিষ ঢুকা যাইব। ও আব্দুল কাদের তোমার মাইকে এই মুহূর্তে বাঁচাইতে হইব। আমার আল্লাহ যখন আমার অনুমতি দিছে রে মা, আল্লাহর অনুমতি পাওয়ার পরে আমার আল্লাহ শিখাইয়া দিছে ওই মুহূর্তে আমার পা দিয়া আমি তোমার নারীতে তোমার পেটের নারীতে ওই মুহূর্তে একটা ধাক্কা মাইরা দিছিলাম, তুমি ব্যথার চোটে বইসা গেছিলা, মনে আসেনি? বলে হ্যাঁ বাবা এটাও তো মনে আছে। বলে মা বাড়ির ভিতর কেউ হয়েছিল না, কোনো পুরুষ মানুষ ছিল না। ও মা ওই মুহূর্তে একটা ভিক্ষুক আসছিল তোমার কাছে, ওই ভিক্ষুক যখন আসছে তোমাকে আক্রমণ করার জন্য ওই মুহূর্তে একটা বাঘ ওই ভিক্ষুকরে দাওয়া দিছিল নি? হ্যাঁ এটাও তো ঠিক, কিন্তু তুমি তো তখন পেটে, জানাইছে কে? জোরে কর না কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। এজন্য নেক সন্তান যদি পয়দা করতে পারেন দুনিয়াতেও শান্তি আখিরাতের ময়দানেও শান্তি। তা আমরা চাই আসলে আলোচনা সারা রাত করলে সারা রাত চলবে, কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার। অল্প সময়ে কথা হোক কিন্তু আমাদের শিক্ষার দরকার। আখলিস দিনাকে ইয়াকফি কাল আমালুল কলিল, অল্প আমল করা আমলটা যেন নাজাতের জন্য যথেষ্ট হয়। তো যাই হোক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করব, যাদের বাপ মা মরে গেছে তাদের জন্য আত্মা বইরা দোয়া করব। বিশেষ করে মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, পর্দায় থাকবেন, আপনাদের জন্য জান্নাত সহজ। মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আপনারা যারা পুরুষ আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহকে রাজি ও খুশি করার জন্য। আমরা যদি আল্লাহকে রাজি ও খুশি করার জন্য আমরা নিয়মিত নামাজ পড়ি,
এই নামাজ কিন্তু অশ্লীল ও খারাপ কাজ থেকে আমাদেরকে হেফাজত করবে। আমরা ওই নামাজটা পড়তে চাই যেই নামাজ সুদ থেকে ফিরাইতে পারে, যেই নামাজ ঘুষ থেকে ফিরাইতে পারে, যেই নামাজ পাপ কাজ থেকে ফিরাইতে পারে। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আমি কি কারো বিরুদ্ধে বলছি? কেউ কষ্ট পাইছে? তো যাই হোক, অনেক কষ্ট করে আপনাদের প্রোগ্রামে আসছি। আমাকে যখন হুজুর ফোন দিছে তখন আমি গাড়ির ভিতরে দিনের বেলায় প্রোগ্রাম করে অনেক কষ্ট করে আসছি। আবার আগামীকালকেও ডাবল ঘাটিনে আছে, আবার ওদিকে কয়রাতে আছে। তো যাই হোক, যত কষ্টই হোক এই দিনের কাজে আল্লাহ তাআলা কবুল করছে বিদায় দেশ বিদেশে আল্লাহ ঘুরায়। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আমি যেখানেই যাই না কেন আমি কিন্তু আপনাদের কথা বলতে পারি না, কারণ এই ভালোবাসার মানুষদের কথা আমি কোনো দিন বলতে পারবো না, যেখানেই থাকি না কেন। অনেকে আমাকে নিয়ে কিন্তু সমালোচনাও করে এলাকার ভিতরে। আমি ওর কাছে সব খবরই যায় যে হুজুরকে আর ধরা যায় না। না, এটা ভুল কথা। পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আপনারা ডাকলে, এই যে ডাকছে আমি চলে আসছি। আপনারা মনে করছেন যে এই ডেট কি আমার অন্য জায়গায় হইতো না? কত মাহফিল মিস্টেক করছি। এই হুজুরে ফোন দিয়ে মাঝে মাঝে জিজ্ঞেসিস, দেখেন একটু সাইরে দেন, তাও সারে নাই। তো যাই হোক, ভালোবাসার টানে আপনাদের মাঝে আসছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। তা আপনারা ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আল্লাহ তাআলা এই ভালোবাসার বন্ধনটাকে দুনিয়া এবং আখিরাতের জন্য কবুল করুক সবাই কোন আমিন। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি আলোচনার পরে আমরা একই সাথে তওবা করে মনোজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কথা সত্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যদি নিয়ত ভালো হয় তাহলে সব কাজই ভালো হবে। আজকে প্রথমের থেকে এই সকালের থেকে প্রত্যেকটা কাজই ভালো। দুপুরের সময় খানা দানা হয়েছে ইনশাল্লাহ খুব ভালো। তারপর আজকে যে জালসা হলো, দুইটা বক্তা যে জালসা করছে, বক্তব্য রাখছে, খুব অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। অবশ্যই আমাদের আমলের দরকার। যদি সারা রাত্রি যদি আমরা হুজুররা যদি বক্তব্য রাখে তাহলে শুনবার ইচ্ছে হবে।